হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য। আমার আরও একটা রিয়াকশান ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, এই কুরবানি ঈদেতে বক্স অফিসে অনেকগুলো মুভি মুক্তি পাচ্ছে। প্রায় 10টা মতো বাংলা মুভি মুক্তি পাচ্ছে বক্স অফিসে। কিন্তু এই 10টা মুভির মধ্যে সবথেকে চ্যালেঞ্জিং মুভি হতে চলেছে 3টে মুভি: তাণ্ডব, নীলচক্র অ্যান্ড ইনসাফ। অ্যান্ড সেই ইনসাফের টিজার কিন্তু এসে গেছে। তো ইনসাফের টিজারের উপরই আজকে আমি রিয়াকশন দেবো। টিজারটা দেখবো, বুঝবো, অ্যান্ড এন্ডে তোমাদের সঙ্গে এক্সপ্লেন করব কি আগামী দিনে ইনসাফের স্টোরিটা কি লেভেলের হতে চলেছে। তো ইনসাফের টিজারটা তো আমরা দেখবই, তার আগে ইনসাফের টিজারের একটু ব্রিফ ইনফরমেশন দিয়ে দিই। অ্যাকচুয়ালি টিজারটা টাইটেল রেখেছে ইনসাফ অফিসিয়াল ওয়ার্নিং, নট টিজার। এখানে ওয়ার্নিং বলা হয়েছে। এখন এই থিমটা সবাই ফলো করছে। অ্যাকচুয়ালি প্রথমে আমরা দেখেছি তাণ্ডব ফোরকাস্ট, নট তাণ্ডব টিজার, কিন্তু এখানেও ইনসাফে লেখা হয়েছে ইনসাফ অফিসিয়াল ওয়ার্নিং, নট টিজার। অ্যান্ড 1 মিনিট 22 সেকেন্ডের টিজার লঞ্চ হয়েছে টিজারটা টাইগার মিডিয়াতে। অ্যান্ড এই মুভিতে কাস্ট করেছে শফিকুল রাজ, তাসনিয়া ফারিন অ্যান্ড মোশাররফ করিম এবং আরও অনেকে। তো চলো তাহলে ইনসাফের টিজারটা এনজয় করা যাক। হেডফোন লাগিয়ে নাও। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। আচ্ছা, ইউসুফ নামে একটা বিশাল ক্যারেক্টার কিন্তু এই মুভিতে তোমরা দেখতে চলেছো। দেখো এখানে ইউসুফের নাম নিচ্ছে। ত্রাস ডন এক সময় ত্রাস। ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। ইউসুফ আজব ক্যারেক্টার। আই থিঙ্ক ইউসুফ হচ্ছে এখানে লিড প্লেয়ার, আর ইউসুফই হচ্ছে চরিত্রে শরীফুল রাজ। আই থিঙ্ক, আমার তো এখানে এটাই লাগছে। ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। আজব ক্যারেক্টার। আজব ক্যারেক্টার। সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু হোয়াট কি বললো ভাই? করার পরে দুধ দিয়ে গোসল করে? ভাই কি লেভেলের সাসপেন্স অ্যাকশন থ্রিলার মুভি তোমরা এবার ভেবে না। খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ ডিসকভার দ্য ট্রুথ। বিল্ড আপ এটা সিনেমা। অ্যাকশন আর অ্যাকশন। এ ফিল্ম সঞ্জয় সোমদার। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, ওয়াও, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ জানতো। স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। দেশের শিল্পী হওয়া কি অপরাধ? মিশো দ্য জাস্টিস। বুঝতে পারছো? লেখা আছে দ্য জাস্টিস, মানে এখানে ইনসাফের জন্য লড়াইটা, কিন্তু ইনসাফের জন্য লড়াই, দ্য জাস্টিস লেখা আছে। ফাইট ফর জাস্টিস। রোমান্টিক ইনসাফ। আমি অমানুষ মারি। আই কিল অনলি। ওয়াও, মোশাররফ করিম। দিস ঈদ উল আধা। ভাই ইনসাফের অফিসিয়াল ট্রেলারটা দেখলাম, যেটুকু বুঝলাম এই মুভিতে ইউসুফ নামে একটা বিশাল মারাত্মক ক্যারেক্টারকে তোমরা দেখতে পাবে। আর ইউসুফ এই মারাত্মক ক্যারেক্টারটা আর কেউ নয়, শরীফুল রাজ। এই শরীফুল রাজের জীবনে এমন ব্যাকগ্রাউন্ডে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা তোমরা এই মুভিতে দেখতে পাবে, যার জন্যে সে একটা মানে মস্তান তৈরি হচ্ছে। শুধু মস্তান বললে ভুল হবে, মারাত্মক লেভেলের ডন, যাকে দেখলে পুরো শহর ভয় খায়, দেখলেই ভয় খায়। এরকম একটা ক্যারেক্টার প্লে করবে শরীফুল রাজ, আই মিন ইউসুফ। আর ইনসাফ মুভিটা পরিষ্কার কথা একটা সাসপেন্স থ্রিলার মুভি। আমার কাছে তো এটুকুই মনে হয়েছে, যে ন্যায় বিচার এবং প্রতিশোধের জন্য লড়াই করবে। এখানে ছোট ছোট কিছু ক্যারেক্টার দেখা হয়েছে। একটা বয়স্ক লোকের গলায় জুতোর মালা, ঠিক আছে, এমন কিছু পরিবারের সঙ্গে ঘটে গেছে যে ওকে একটা ভয়ানক মানুষ তৈরি হতে হয়েছে। আমি এখানে ইউসুফ মানে শরীফুল রাজের কথা বলছি। আর মাঝে প্রেমের একটা ছোট্ট কাহিনী আছে। একটা অনেস্ট পুলিশ অফিসারকে দেখা হয়েছে, দেখেছে একটা মেয়ে পুলিশ অফিসার, যে বলেছে আমি কেসটাকে রিওপেন করতে চাই। আই থিঙ্ক একটা এমন কেস ঘটেছে যেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সেই কেসটাকে আবার পুনরায় রিওপেন করানোর কথা বলা হচ্ছে, ঠিক আছে? মানে এই মুভিটার মধ্যে অনেক কিছু জড়িয়ে রয়েছে, সেই কারণেই আমি এটাকে বলছি অ্যাকশন থ্রিলার ঘরানা ছবি অ্যাকচুয়ালি, যেটাতে তোমরা অ্যাকশনও দেখতে পাবে, কিছুটা লাভ স্টোরিও দেখতে পাবে এবং সাসপেন্স, এবং লাস্টে আমরা মোশাররফ করিমকে দেখলাম। মেবি মোশাররফ করিম এখানে একটা নেতিবাচক চরিত্র অভিনয় করছে, পরিষ্কার বোঝা গেল। ইনসাফ মুভিটা ট্রেলার দেখে আমার মনে হচ্ছে বেশ ভালোই একটা মুভি হবে। যারা অ্যাকশন থ্রিলার সাসপেন্স মুভি দেখতে পছন্দ করো তাদের জন্য ইনসাফ একটা বেস্ট মুভি হতে পারে। অ্যান্ড কে কে ইনসাফ মুভিটা দেখার প্ল্যান করছো অবশ্যই কমেন্টে লেখো ইনসাফ, জাস্ট লেখো ইনসাফ, তাহলেই বুঝতে পেরে যাবো কে কে এই মুভিটা দেখার প্ল্যান করছো। বাই দ্য ওয়ে, ট্রেলারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো এখনের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, অল দ্য বেস্ট, অ্যান্ড সাইনিং অফ।